হরে কৃষ্ণ বন্ধুরা, আজকের পর্বের আলোচনার বিষয় সন্ধ্যার পর ভুলেও বাড়ির মহিলারা যে কাজগুলো একেবারেই করা যাবে না। সংসারে ঘটবে ঘোর অমঙ্গল, জীবনে নেমে আসবে চরম বিপর্যয়। তবে মূল পর্বে যাবার আগে সকলের কাছেই অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী। চলে যাচ্ছি মূল পর্বে। আগেকার দিনে বাড়িতে একজন রোজগার করলে সেই টাকায় পুরো সংসার চলে যেত, কিন্তু এখন পরিবারের অনেক সদস্য মিলেও উপার্জন করলেও সংসারের সব চাহিদা ভালোভাবে পূরণ করা সম্ভব হচ্ছে না। কারণ আগেকার দিনে বয়স্করা এসব বিষয় মেনে চলতো, কিন্তু বর্তমানে এসব রীতিনীতি মেনে চলা হয় না। আমাদের সনাতন ধর্মশাস্ত্রে যে কাজগুলো সন্ধ্যার পর করা বারণ রয়েছে সেগুলোই আজকের ভিডিওতে তুলে ধরছি। তুলসী পূজা, তুলসী স্পর্শ, তুলসীতে দীপদান, এগুলোর আলাদাই মাহাত্ম্য রয়েছে। তবে সন্ধ্যার পর তুলসী দেবীর কাছে সন্ধ্যা প্রদীপ দেখানোর সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। তুলসী গাছ স্পর্শ করা যাবে না। এই সময় তুলসী পাতাও তোলা নিষিদ্ধ। তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দেখানোর সময় খুবই সাবধানে পূজা সম্পন্ন করতে হবে। সূর্য ডোবার পর তুলসী পাতা তুললে বা তুলসী গাছ স্পর্শ করলে মাতা লক্ষ্মী খুবই রুষ্ট হন। তাই তুলসী পাতা দিনের বেলায় তুলে রাখা উচিত। দ্বিতীয়ত যে বিষয়টি তা হলো, সূর্য ডোবার পর যদি কোনো ব্যক্তি দুধ, দই, লবণ বা চাল ইত্যাদি চাইতে আসে তাহলে একেবারেই দেওয়া চলবে না। একান্তই আবশ্যক হলে সূর্য ডোবার আগে তাকে ধার দিতে হবে এবং ধার আনাও যাবে না। আনতে হলে সূর্য ডোবার আগে নিয়ে আসতে হবে অথবা দিতে হবে। সূর্য ডোবার পর এসব বস্তু আনা নেওয়া করলে মারাত্মক বাস্তু দোষ হয়। সূর্য ডোবার পর মহিলারা চুল খোলা রাখবেন না, এমনকি চুল আঁচড়াবেনও না। সূর্য ডোবার পর চুল আঁচড়ালে অথবা চুল খোলা রেখে ঘুমালে নেতিবাচক শক্তির বৃদ্ধি ঘটে। তাই সূর্য ডোবার আগেই চুল আঁচড়ে ভালো করে বেঁধে নিতে হবে এবং অবশ্যই চুল বেঁধে তারপরেই ঘুমানো উচিত। খোলা চুলে একদমই ঘুমাতে যাওয়া উচিত নয়। সন্ধ্যার পর চুল, দাড়ি, নখ ইত্যাদি কাটা যাবে না। এসব কাজ দিনের বেলায় করতে হবে এবং স্নান করার আগে এইসব কাজ করে তারপর স্নান করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো, রাতে খাবার পর কখনোই এঁঠো বাসন রেখে দেওয়া যাবে না। রাতে বাসন ভালো করে ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে মুছে তারপরই ঘুমাতে যেতে হবে। তাছাড়া সারা রাত এঁঠো বাসন থাকলে জীবাণু সংক্রমিত হতে পারে এবং সকালবেলা ঘুম থেকে উঠে এঁঠো থালা বাসন দর্শন করাও শুভ নয়। তাই অবশ্যই রাতে থালা বাসন ধুয়ে রাখা উচিত। সন্ধ্যার পর কখনো সদর দরজার সামনে নোংরা আবর্জনা ফেলে রাখবেন না। এটা রাখলে মা লক্ষ্মী খুবই রুষ্ট হন এবং ঘরে অলক্ষ্মী প্রবেশ করে। সদর দরজার সামনে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তবে সন্ধ্যার পর ঝাড়ু দেওয়া যাবে না। এই সময় ঘর ঝাড়ু দিলে ঘরের ইতিবাচক শক্তি অর্থাৎ মা লক্ষ্মী বেরিয়ে যায় এবং অলক্ষ্মীর প্রবেশ ঘটে। প্রয়োজন হলে ঘর মুছে নিতে হবে, মুছে ঘর পরিষ্কার করা যাবে। তবে ঝাড়ুর ব্যবহার সন্ধ্যার পর করা একেবারেই উচিত নয়। এসব ব্যাপারগুলো
অবশ্যই সকলের মেনে চলা উচিত। আজ এখানেই ভিডিওটি শেষ করছি। সকলেই মা লক্ষ্মীর কৃপায় ভালো থাকবেন। হরে কৃষ্ণ।